দুয়ারে কড়া নাড়ছে নারী টি-20 বিশ্বকাপ। আর এমন সময়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের। ফলে এই মুহূর্তে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। তাই প্রশ্ন উঠছে, এমন অবস্থায় আইসিসির এই ইভেন্ট বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হবে কিনা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের ওপর কড়া নজর রাখছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পরিস্থিতি স্বাভাবিক না হলে কিংবা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকলে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হতে পারে টি-20 বিশ্বকাপের ভেন্যু। সেক্ষেত্রে নারী বিশ্বকাপের নতুন ভেন্যু হতে পারে ভারত কিংবা শ্রীলঙ্কা। নিরাপত্তা সংখ্যা কিংবা আয়োজন নিয়ে যখন চলছে নানা আলোচনা, তখন অন্তর্বর্তী সরকারের নতুন ক্রীড়া উপদেষ্টা জানালেন, বিশ্বকাপ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করা হবে। নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না। সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের বিষয়টি আমাদের চোখে পড়েছে। আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি এটা বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময় যদি এরকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ক্রীড়া সংশ্লিষ্টদের অনেকেই এখন আড়ালে আছেন। ফলে স্থবির হয়ে পড়েছে দেশের ক্রিকেট। এ ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা জানালেন, শিগগিরই পরিচালকদের সাথে আলোচনা করে আইসিসির কাছে অভিযোগ জানানো হবে। প্রয়োজনে আইসিসির কাছে মধ্যবর্তী কোনো বোর্ড সভাপতি দেওয়ার দাবি জানাবেন তিনি। বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন। কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো। এদিকে নারী টি-20 বিশ্বকাপে নিরাপত্তা সংক্রান্ত নিশ্চয়তা পাওয়ার লক্ষ্যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু জানিয়েছেন, আইসিসি আমাদের সঙ্গে দুদিন আগে যোগাযোগ করেছিল। আমরা তাদের বলেছি দ্রুত সময়ের মধ্যে জানাবো। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তবুও তাদেরকে নিশ্চয়তা দিতে হবে। এটা আমরা দিতে পারবো না, এটা আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে হবে। তাই আমরা সেনাপ্রধানকে চিঠি দিয়েছি। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।